আসসালামু আলাইকুম। আমন্ত্রণ গোল্ডেন এইজ হোম কেয়ার উত্তর আমেরিকা বাংলাদেশের সংবাদে। আপনাদের সাথে আছি আমি ফারহানা ত্রিনা। এবারে বিস্তারিত। শপথ নিয়ে ক্ষমতা গ্রহণের পর অবৈধ অভিবাসীদের যুক্তরাষ্ট্র থেকে তাড়াতে জরুরি অবস্থা জারি করে প্রয়োজনে সামরিক বাহিনীকে ব্যবহারের চরম হুঁশিয়ারি দিয়েছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হলে ক্ষমতা গ্রহণের পর অবৈধ অভিবাসীদের যুক্তরাষ্ট্র থেকে তাড়ানোর পরিকল্পনা আগেই জানিয়েছিলেন ট্রাম্প। সোমবার আরেক ধাপ অগ্রসর হয়ে প্রয়োজনে আরও কঠোর পদক্ষেপের পরিকল্পনা জানিয়েছেন এই শীর্ষ রিপাবলিকান নেতা। বলেছেন, সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে জাতীয় জরুরি পরিস্থিতি জারি করবেন। সেই সাথে অবৈধ অভিবাসীদের দেশ থেকে বের করতে ব্যবহার করবেন সামরিক বাহিনীকে। প্রেসিডেন্ট জো বাইডেনের আমলে মেক্সিকো সীমান্ত দিয়ে রেকর্ড সংখ্যক অভিবাসন প্রত্যাশীদের অনুপ্রবেশের ঘটনায় আগে থেকেই চরম ক্ষুব্ধ ছিলেন ট্রাম্প। এবার সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে কঠোর এই ব্যবস্থার আগাম হুঁশিয়ারি দিলেন তিনি। ট্রুথ সোশ্যালে এক অধিকার কর্মী লিখেছিলেন, অবৈধ অভিবাসীদের বিতাড়নের প্রকল্পে বাইডেন হস্তক্ষেপ করেছিলেন। তা আবার আগের অবস্থায় ফিরিয়ে নিতে জাতীয় জরুরি পরিস্থিতি জারি ও সামরিক সরঞ্জাম ব্যবহারের প্রস্তুতি নিয়েছেন ট্রাম্প। পরে ওই পোস্ট শেয়ার করে ট্রাম্প লিখেছেন, সত্যি অনুপ্রবেশ ঠেকাতে নিজের প্রথম মেয়াদে মেক্সিকো সীমান্তে প্রাচীর নির্মাণের কাজ শুরু করেছিলেন ট্রাম্প। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরের ম্যানহাটনে ছুরিকাঘাতে 2 জন নিহত আর 1 জন আহত হয়েছেন। সন্দেহভাজন হামলাকারীদেরকে আটক করেছে পুলিশ। সোমবার ম্যানহাটনের আলাদা জায়গায় এসব হামলা হয়। ছুরিকাঘাতের শিকার 2 জনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করে। ছুরিকাঘাতে আহত হয়েছেন এক নারী। নিউ ইয়র্কের জাতিসংঘের প্রধান কার্যালয়ের সামনে তার উপর হামলা হয়। নিহতদের একজন নির্মাণ শ্রমিক। নিউ ইয়র্ক পুলিশ বিভাগ জানিয়েছে, 51 বছর বয়সী সন্দেহভাজন হামলাকারী একজন ভবঘুরে। সম্প্রতি ফৌজদারি মামলায় সাজা হয়েছিল তার। হামলার প্রকৃত কারণ নিশ্চিত করতে পারেনি পুলিশ। প্রাথমিক ধারণা, বিনা উস্কানিতে এই হামলা হয়েছে। বাংলাদেশের শান্তিপূর্ণ আন্দোলনে সরকারের সহিংস দমনপীড়নকে যুক্তরাষ্ট্র সমর্থন করবে না। সোমবার নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এমনটি বলেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার। প্রেস ব্রিফিংয়ে বাংলাদেশের সংখ্যালঘুদের উপর কথিত নির্যাতন, আওয়ামী লীগের সমাবেশে বাধা, বিতর্কিত সাংবাদিকদের আটকের বিষয়ে মিলারকে প্রশ্ন করেন ভারতের এক সাংবাদিক। জবাবে মিলার বলেন, বাংলাদেশ সরকারের সাথে এ বিষয়ে কথা হয়েছে। বাংলাদেশ সহ বিশ্বের প্রতিটি দেশে শান্তিপূর্ণ আন্দোলনকে যুক্তরাষ্ট্র সমর্থন করে বলে জানান তিনি। দমনপীড়ন আশা করে না। এছাড়া ভারতীয় ওই সাংবাদিক বাংলাদেশের সংবিধান থেকে ধর্মনিরপেক্ষতা বাদ দেওয়ার উদ্যোগের বিষয়ে প্রশ্ন করলে মিলার বলেন, এ বিষয়ে পরে জানানো হবে। এই ছিল এখনকার মতো। আগামী বুধবার বাংলাদেশ সময় সকাল 6টা, মঙ্গলবার নিউ ইয়র্ক সময় রাত 8টায় উত্তর আমেরিকা বাংলা ভিশন সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।